আমি ট্রামের জন্য অপেক্ষা করছিলাম কলনস্ট্রাসের দিকে। তো এক মহিলা তার ছোট বাচ্চা নিয়ে ওখানে ট্রামের জন্য অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বের হয়েছি একটু পার্কে। পার্ক বলতে এটা প্রাইভেট প্রপার্টি। এই জার্মানিতে আসার পর থেকে এখন পর্যন্ত টু বি অনেস্ট হয়তো হাতে গোনা আমি 2 থেকে 3 বার গাড়ির হর্ন শুনেছি। এর বেশি কোনো হর্নই শুনিনি আমি জার্মানি। তো এই জিনিসটা আমাকে রিয়েলি গেটিং ইনসেন অ্যাবাউট দিস ম্যানার। যদি এইখানে জার্মানিতে যদি কেউ কোনো প্রয়োজন ছাড়া হর্ন বাজায়, জার্মানির রুলস অনুযায়ী তাকে 10 ইউরো থেকে ততোধিক ইউরো জরিমানা দিতে হতে পারে যদি কেউ কমপ্লেন করে, কিংবা পুলিশ তাকে ডিটেক্ট করছে সে কোনো প্রয়োজন ছাড়া সে যদি হর্ন বাজায়। তো আমি একটা ঘটনা বলি। আমি ট্রামের জন্য অপেক্ষা করছিলাম কলনস্ট্রাসের দিকে। তো এক মহিলা তার ছোট বাচ্চা নিয়ে ওখানে ট্রামের জন্য অপেক্ষা করছে। তো পাশে সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল পড়ছে রাস্তা পার হওয়ার জন্যে, যার কারণে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। তো তাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু হুট করে একদম খুবই মাইল্ডলি, একদম স্লাইটলি সে একটা হর্ন দিয়েছে গাড়ির। একটা মানুষ হয়তো পার হওয়ার সময় লেট করছিল আর কি, যার কারণে হর্ন দিয়েছে। কিন্তু ওই ভদ্র মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো, তিনি এমনভাবে তাকাইছে ওই লোকের দিকে, মানে ওরা খুবই খারাপ চোখে দেখে যে আপনি কোনো কারণ ছাড়া যদি হর্ন দিন গাড়ির, আর ওরা এটা কখনোই করে না। তো যার কারণে এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। কিন্তু আমাদের দেশে যে জিনিসটা ফেস করেছি আমি, আপনি অফিসে গেলেন কিংবা অফিস থেকে ফেরার পথে এত পরিমাণ গাড়ির হর্ন শুনতে হবে আপনাকে। এই হর্ন শুনতে শুনতে হয়তো আপনাকে বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার পরে দেখবেন যে আপনার মেজাজ খিটখিটে হয়ে গেছে, ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার, মানে আদার্স অনেক ধরনেরই কারণ থাকে। কিন্তু এটাও একটা কারণ হইতে পারে যে মানুষের যে মেজাজ খিটখিটে হওয়ার একটা কারণ হচ্ছে হর্ন। তো যদি এই হর্নের ব্যাপারটা আমাদের বাংলাদেশে যদি এটা কন্ট্রোল হতো, আমি মনে করি মানুষ অনেকটা ফ্লেক্সিবল এবং কোয়ালিটিফুল একটা লাইফ লিড করতে পারতো। তো আমি আশা করছি বাংলাদেশেও এখন অনেকগুলো সংস্থা এগুলো নিয়ে কাজ করছে। তো আমি তাদের আসলে অ্যাপ্রিসিয়েট করব এই ব্যাপারটা নিয়ে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।